এনাফ ইজ এনাফ। আর বাড়াবাড়ি সত্যি করে সহ্য হচ্ছে না। আমি এমনভাবে ভিডিও করছিলাম, বন্ধুরা আপনারা দেখেছেন যে সত্যি করে MSL এর সাথে আমার একটা সুসম্পর্ক আছে। সেখানে দাঁড়িয়ে সত্যি করেই আমার জানতেই লজ্জা করেছে ব্যাপারটা কি। তার জন্য আমি দেখবেন মাঝে মাঝে আমি বলছি এরা নাটক করছে, আবার কিন্তু ওদের বকা দিতেও ছাড়ছি না, এই কারণে যে সত্যি ব্যাপারটা হচ্ছেটা কি। কারণ ফোনাফোনি করে কন্টেন্ট নিতে পারবো না, একেই আমার দেহে শরীরে ট্যাগটা লাগিয়ে দিয়েছে। যদিও যারা আমাকে ভালোবাসেন তাদের দোহাই, যে যারা আমাকে ভালোবাসেন তারা আমাকে বিশ্বাস করেন যে আমি ফোনাফোনি করে কন্টেন্ট না, যেটা ওয়াইটিতে বেশ কিছু মানুষের কমেন্ট ভিডিওতে শোনা যাচ্ছিল, সেইগুলোই কিন্তু আমি বলেছি। এই যে রুনা কিন্তু একদম তার প্রমাণ। রুনা বলেছে যে এগুলো তো আমরাও জানি, ভাবছি কে আগে বলবে তারপর বলবো। দীপ্তিদি বোল্ড আগে বলে দিয়েছে, এক্স্যাক্টলি তাই। আমি ওই রেখে ঢেকে অল্প অল্প করে খরচা করে ভিডিও করতে পারবো না। আমি শুনছি এবং সেটা একদম জলজান্ত প্রমাণ। আমি ক্যাথার বিষয়ে বলছি, ক্যাথার বিষয়ে আসবো, আর আমার কন্টেন্ট দালালের বিষয়ে আসবো। সুন্দর করে সেফ সাইড খেলে সেই সম্পত্তির ভাগিদার বা সম্পত্তির ভাগ বসানোর বিষয় পুরো ও বক্তব্য রাখবে। আমিও নেক্সট ভিডিওটা আসছি, কারণ বড় হয়ে যাবে। উজ্জ্বল কণিকা, মামুন, সোনা আর উজ্জ্বলের মাকে নিয়ে আমার বলার অনেক কিছু আছে। আর এইখানেই আমার মনে হয় এই যে পারিবারিক কেচ্ছা ওয়াইটিতে এনে বিক্রি করে মানুষকে কন্টেন্ট দেয়া ছাড়া যেটা তোমরা অর্জন করছো সেটা হচ্ছে বদনাম। আজকে কণিকা বলছে যে তোমাদের জন্য মানুষ আমায় গালাগালি দিচ্ছে। তুমি যখন কিছু করোনি কণিকা, তখনও মানুষ তোমায় গালাগালি দিচ্ছে। যখন তোমার শাশুড়ি কারো কিছু ক্ষতি করেনি, তখনও তোমার সদ্য বিধবা হয়েছেন তোমার শাশুড়িকেও কথা শুনতে কেউ ছাড়েননি, কথা শুনিয়েছে। তা আজকে আমি এইটাই বলবো যে আজকে উজ্জ্বলের মাকেও কিন্তু মানুষের ছেড়ে কথা বলছে না, শুধুমাত্র সন্তানদের জন্য। হ্যাঁ, কণিকাও তো তার সন্তান মেয়ের মতন। উজ্জ্বল, সোনা, সোনা, এদের জন্যে উনাকে কিন্তু কম কথা শুনতে হচ্ছে না। অভিনয় বেশি, অরিজিনালিটি কম, এটা তাকে শুনতে হচ্ছে। আজকে সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে, আর নয়। আমি মনে করি আর নাটক হচ্ছে না। এটা যা হচ্ছে সেটা নোংরামি ছাড়া আর কিছু হচ্ছে না। পারিবারিক কেচ্ছা সব বাড়িতে আছে। ব্লগারদের দেখানোর জায়গা আমার মনে হচ্ছে এই ওয়াইটিটা, নিজেরা বসে শর্ট আউট করতে পারছে না। আজকে উজ্জ্বল, ঠিক কিচ্ছু ভুল বলেনি। উজ্জ্বলের যা পরিস্থিতি অনেকেই জানো, মাকে কিন্তু স্টেশনে দিতে গেছিল না। আমি মাকে দায়ী করছি না, আমি তার ভবিতব্য, তার কপালে লেখা ছিল যে একটা সুস্থ স্বাভাবিক ছেলে, এই রকম ভরা যৌবন তখন চলছে, কারণ প্রেম করছে, সেই সময় তার জীবন থেকে হাঁটা চলা হারিয়ে গেছে। সেটাকে তো মানুষ ফেক বলবে না, নাটক বলবে না, নিশ্চয়ই বলবে না। কিন্তু এটা ছড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা হয়েছিল। তাই আমি বলছি, উপরে তো ভগবান আছে, কেউ জেনে কেউ না জেনে মানুষের যদি ক্ষতি করো, ভগবান উপর থেকে দেয় আগুন। জেনে হাত দিলেও পুড়বে, আর অজান্তে হাত দিলেও ছ্যাঁকা তো খাবেই, তাই না, উপ করে উঠবে। তা আজকে আমি MSL এবং সোনা ভিলেজ লাইফ এদের দুজনকে নিয়ে বলবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর নেওয়া যাচ্ছে না, মানা যাচ্ছে না। কাল পর্যন্ত আমি দোনা মোনা ভাবে ভিডিও করেছি যে হ্যাঁ ওরা অভিনয় করতে পারে, কারণ অভিনয় যখন লাস্ট পর্যন্ত গিয়ে যখন ধরা পড়বে তখন মুখগুলো আমাদেরই পুড়বে। এই কারণে আমরা সিরিয়াস কাল পর্যন্ত আমি হতে পারিনি যে হ্যাঁ এরা পরিকল্পিতভাবে করছে। কারণ ক্যামেরা অন করার সাথে সাথেই সোনা তার ওই স্ক্রিপ্টেড বক্তব্যগুলো, সংলাপগুলো বলা আরম্ভ করেছিল, যেগুলো কারো চোখ এড়ায়নি। কিন্তু আজকে যেখানে উজ্জ্বলের উপস্থিতিতে
এই রকম একটা কাণ্ড কারখানা হলেও মানুষ সত্যি করেই উজ্জ্বলকে জানতে বুঝতে দেখতে চাইছিল যে কি তার বক্তব্য। সেখানে সে একটাও ভুল বলেনি। সবচেয়ে দামি কথা, সত্যি করে মা বাবা নিঃস্বার্থভাবেই করে সন্তানদের জন্যে, তাই না? আজকে ধর্ম সংকটে পড়ে গেছে উজ্জ্বলের মা, মেয়েও তো তারই নারী কাটার সন্তান। আর উজ্জ্বল একটা সুস্থ সবল ছেলে, তার অ্যাক্সিডেন্টে কি হয়েছে, তাই না? এটাও রটানোর চেষ্টা করেছিল, পিটিয়ে এরম করা হয়েছে। তাই আমি বলছি ভগবান তো আছে, হ্যাঁ, পঙ্গু গালাগালি কি আদর যত্ন কি একটা মানে অ্যাওয়ার্ড সেটা পরে হবে। কিন্তু উজ্জ্বল কোনোদিন ভেবেছিল সে এইরকম বিছানায় বসে সারাটা জীবন সে কাটিয়ে দেবে? আর কণিকা জেনে শুনে এসছে, বিয়ের পর হ্যাঁ বউরা মেনে নেয়। আমি এরকম অনিরুদ্ধ মহারাজের একটা বললাম না, কোমার মধ্যে বইয়ের হাতের টিপসই নিয়ে ডিভোর্স দিয়ে বিয়েও করে নিয়েছে, আড়াই মাস ছিল কোমায়। তাহলে এরম স্বামীও তো আছে, আবার কণিকার মতন বউও আছে। হ্যাঁ, এইটা তো নাটক না? মানুষ যদি বলতে পারতো না যে এটা নাটক করছে, সত্যি করেই এরম দেখা যায় না বলেই মানুষ না বিশ্বাস করতে বহু বছর কষ্ট হয়েছে। যে উজ্জ্বলের মতন এইরকম সারা জীবনের মতন পঙ্গু হয়ে যাওয়া একটা স্বামীকে নিয়ে এরকম কম বয়সী এমন হদকুৎসিত না ফেলে দেওয়ার মতন না কণিকা, সে চলছে, এটা তো হ্যাটস অফ দেওয়া উচিত। কিন্তু দেখো মানুষ সুযোগ পেলেই কমেন্ট বক্স ভরিয়ে দেয়। না, সুন্দর কমেন্টসে না, নোংরা কমেন্টসে বাড়ি পর্যন্ত চলে যাবে বলছে। রিয়েলি যাদের বাড়ি যাওয়ার দরকার ছিল তাদের বাড়ি তো যাওনি, যারা সমাজকে কলুষিত করছে, স্বামী থাকতে পরপুরুষের সাথে বেড শেয়ার করছে, তাদের বাড়ি যাও। সে এখন অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্যাথার বিষয়ে আসবো আমি, এমএসএলদের বিষয় আজকে। এনাফ, আর মানা যাচ্ছে না কি চলছে। সোনা এসছো, থাকো, খাও অবশ্যই করে, সবসময় যে শ্বশুর বাড়ির সাথে সুন্দর একটা সম্পর্ক থাকবে সেটা নয়। আর মেয়েদের বাপের বাড়ি যদি যাওয়ার মতন হয়, মেয়েরা কিন্তু আসে, এখানে কারো কিছু বলার নেই, কারণ মা তার বেঁচে রয়েছে। আমি যদি ভুল হই আমাকে আমার কারেকশন করে কমেন্ট করবেন। আজকে যথেষ্ট মানে বাড়াবাড়ি হয়েছে, জল মাথার উপর দিয়ে চলে গেছে, যেটা মানতে আর পাচ্ছি না। এইটা আমি কিছু কিছু জিনিস তুলে ধরছি যে আমি এইগুলো অবজার্ভ করেছি, আপনারা করেছেন কিনা দেখুন তো, এবং আমার সাথে সহমত হন কিনা দেখুন। কারণ আজকে যখন কণিকা ক্যামেরা খুলে এইরকম একটা সিচুয়েশন তুলে ধরেছে, কণিকার প্রচুর দোষ আজকে আছে, অবশ্যই তুলে ধরবো, অন্ধ সাপোর্টার নই। কারণ ননদের জন্যেই আজকে এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এই পরিস্থিতির পিছনে এখন মনে হচ্ছে যারা পরিস্থিতি করেছিল যে মেয়েকে আমি কই, আরও তো আছে মাসি, সেও তো ভালো বাড়ি ঘর করেছে, একটা বাচ্চা মানে কোয়েল সবার মধ্যে দিয়েই খেতে টেতে পারতো, তাই না? বড় মামা সে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তার তো সত্যি করেই অন্য লেভেলের, সে জানে মানে এই টিচার সরকারি কর্মচারী এরা কিন্তু করোনা পিরিয়ডে কষ্ট পায়নি যত কষ্ট পেয়েছে আমাদের মতন মানুষরা। তাদের চাকরিও চলে গেছে, ব্যবসাও বন্ধ হয়ে গেছে। আমার হাজব্যান্ডের তো ডেস্কটপ পাবলিশিংয়ের ব্যবসা, মানে খাতা কলমের কোনো কাজ ছিল না ওই করোনা পিরিয়ডে, সব অনলাইনে পড়াশুনো হয়েছিল। তাহলে বুঝুন তো আমাদের কি দশা গেছে। আমরা যা পরিশ্রম যা কষ্ট করেছি, মানে সেটা বলে ভিডিও বড় করব না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই কেন্দ্রীয় সরকার বলো রাজ্য সরকারের কর্মচারীদের কিন্তু বেতন বন্ধ হয়নি, তারা ঘরে বসেই বেতন পাচ্ছিল। মানে কি ভয়ঙ্কর মানে দিনকাল ছিল। যারা প্রাইভেট ফার্মে চাকরি করতো তাদের আর চাকরিই ছিল না, প্রাইভেট ফার্মই ছিল না তো চাকরি, সেটা বলছি না। আমি বলছি এরা তো কোয়েলকে রাখতে পারত। কেন কোয়েল এইরকম একজন বিকলাঙ্গ মামার কাছে থেকে বেড়ে উঠছিল আপনারা বুঝতে পারছেন না? আমি কিন্তু এখন বেশ ভালো করে রকম বুঝতে পারছি যে এর পিছনে একটা পরিকল্পনা ছিল, যে বিকলাঙ্গ মামা আর মামি তো ভালোই মানে ওয়াইটি থেকে রোজগার করছে, এই মুহূর্তে কিন্তু ও রোজগার কিন্তু খুব খারাপ। আর এইরকম একটা পারিবারিক কেচ্ছা, সে সোনা তুলে ধরুক তার পরিবর্তে কণিকা তুলে ধরুক, ভিউজ কিন্তু ওরা পাচ্ছে, এটাও তো ঘটনা।
মানুষের কেচ্ছা দেখতে আসে, ভালো কিচ্ছু দেখতে আসে না। কেচ্ছা দেখবে আবার বলে যাবে দারুণ হচ্ছে, এরপরে যেন মারামারি হয়। মানে আমার অবাক লাগে। আমরা বাচ্চাবেলায় বলতাম, বাচ্চাবেলায় না বড়বেলায় বন্ধু সার্কেলে কারোর সাথে কারো ঝগড়া হলে বলতাম হাত থাকতে মুখে কেন, মানে মারামারি কর মুখ দিয়ে কেন, মানে ইয়ার্কি মেরে। সেরকম বলে আছে কমেন্ট বক্সে যে ঝগড়া কেন, মারামারি হচ্ছে না কেন, এর পরের লেভেল কি মারামারি? মজা মানুষ নেবে ভাই, মজা মানুষ নেবে। ক্যাথার বেলায় নিচ্ছে না? ক্যাথার কমেন্ট বক্স দেখবেন তো, কটা ওকে সুখ্যাতি করে কমেন্টস করে, ওকে ঝেটিয়ে লাতিয়ে জুতিয়ে কমেন্টস করে। আর অমাবস্যা মানে তার কমেন্ট বক্সে কমেন্টসগুলো তাকে আরও কালো করে দিচ্ছে, অমাবস্যাপূর্ণ ঘন কালো রাত করে দিচ্ছে। যেটা বলছিলাম, তাহলে আজকে সোনার মেয়েকে যথেষ্ট বড় করে তুলেছে। ফার্স্ট বোর্ড এক্সাম দেবে, আমি ভুল বলেছি যে ও বোর্ড এক্সাম অলরেডি দিয়েছে না, ও তাহলে বোর্ড এক্সাম দেবে, ও 10-এ পড়ে। তাহলে এত দূর পর্যন্ত কিন্তু ওই কণিকাই এনেছে। মামা ওই কী করলি সেটা দেখা ছাড়া মামা উঠে ঘুরে ফিরে দেখবে না যে সত্যি তার ভাগ্নি কী করছে, কণিকা। তাহলে আজকে কণিকার উপর এই ভাগ্নির দায়িত্ব দিয়ে দিয়েছিল। অবশ্যই করে তার শাশুড়ি আছে, মানে তার দিদুন আছে, কিন্তু মামি যদি ঠিক মতন পারভারিশ না করে, দিদুন থেকে কি করবে? সেখানে স্কুলে যাওয়া, টিফিন সুন্দর দুজনকে মানে এখানেও আমি দেখতাম টিফিন দুজনকে এক দিলে বলতো যে কোয়েলকে কম দেয়া হচ্ছে, নিজের মেয়েকে দেখো গুছিয়ে। আমি বলছি না, মানুষ অন্যের বদনাম যদি করতে বসে সে জানতেই পারবে না, তার অজান্তে সে যে নরকে পৌঁছে গেছে তার খেয়ালই নেই, কিন্তু বদনাম তার করতে হবে। এইরকম সমাজটাই এইরকম। ওয়াইটি দেখে আপনারা ভাববেন না যে এটা আর কোথাও হচ্ছে না, আপনার আশেপাশে পাড়ায় সব জায়গায় হচ্ছে। একটুখানি ঘুরে দেখুন, বা হয়তো এর সাথে আপনাদের সাক্ষাৎও হয়েছে, এই পরনিন্দা পরচর্চা, আপনার নামে কালচার করা কত দূর আপনাকে নিচে নামিয়ে দেবে, কিন্তু সে অলরেডি নরকে পৌঁছে গেছে। এরকমও হয়েছে যে কোয়েলের টিফিন কম, আয়স্মিতার টিফিন বেশি, অনেক বলেছে, কিন্তু দেখো এই তখন কিন্তু সোনা কানে নেয়নি, কারণ মেয়ে তো ওখানে থাকবে। এই থাকার পিছনে এখন আমার মনে হচ্ছে যে গেড়ে বসবে বলেই সে এই পরিকল্পনা করেছিল, বুঝতে পারছি। এখন তার স্বামী ভালো না, তার স্বামীকে ছেড়ে এসে একজন ভালো পুরুষের হাত ধরবে, জুতাতে হয় না। এইগুলো যদি ক্যাথার বিষয়ে আমরা মুখ খুলতে পারি, তাহলে সোনা এইগুলো নোংরামিগুলো কি পাবলিশ করছে? একটা স্বামী, তার সাথে ডিভোর্স হয়নি, স্বামী হাবলেডিস হোক বা হাফ প্যান্ট বাইনি হোক, আরসের কথায় স্বামী তো, তাই কি না? আজকে সন্দীপকে মানুষ হাফ প্যান্ট বাহিনী বলছে, নতুন সংযোজন, হিহি হাসে, নোংরা, মূর্খ, আনকালচার্ড, গ্রামের ছেলে। কিন্তু অমাবস্যা আর ওই অসুর, সে কি চোখ বন্ধ করে বিয়ে দিয়েছে মেয়ের নাকি? আর যদি আপনাদের কথা ধরি, যারা এই মিত্র পরিবারকে কুলসিত করছেন, তাহলে আমি বলবো এরকম না দিয়ে, যদি তাদের আপনারা মনে করেন ঠিক জায়গায় বিয়ে দেয়নি, আর এখন তো বুঝতেই পারছেন কি কারণে সে বেরিয়ে গেছে, আরও 2-4 বছর থাকলে মিত্র পরিবারটাকে ধ্বংস করে ওই রকম মুস্কান আর শাহেদ নাকি সাহিলের মতন হতো। আজকে ওই বিষয় না, আজকে এমএসএলদের বলবো তাহলে পরিকল্পনাটা অন্যরকম ছিল। বুদ্ধি হয়তো ওর স্বামী পাঠিয়েছে যে যাও একতলাটা দখল করো, ওদের আর নিচে নামতেও হবে না। ওই উজ্জ্বল বোধহয় 5 বছরেও একবার নিচে নামে কিনা সন্দেহ আছে, তাই না বন্ধুরা? তাহলে তুমি মেয়ে ওখানে যখন রয়েছে তুমিও যাও, আর মেয়েকে কিছু করতে পারবে না উজ্জ্বল বা কণিকা, তাহলে কিন্তু মানুষ হে হে করে পড়বে যে তুমি বাচ্চাটার সাথে কেন মানে কী বলে ওটাকে অন্যায় করছো, বলবে না মানুষে? তাহলে এইখান দিয়ে কণিকার মুখ তো বন্ধ, কারণ একটা বিড়াল কুকুর পুষলেও তার প্রতি মায়া পড়ে যায়। এ তো আর ক্যাথারা না, সুন্দরীরও কোনো খোঁজ খবর নেই, আর চুলবুল পান নাম দেওয়ার সেই লেভেল। মেয়েদের কি নাম পড়ে, ছেলেদের কি নাম পড়ে, সেসব দরকার নেই, কিন্তু আমি দেখো কত পোষ্যপ্রেমী, আর সেই পোষ্যরা বাড়িতে দেখা যাচ্ছে না, ক্যাথার বললাম। তাহলে এইরকম যদি কুকুর বিড়াল পোষে মানুষের, তার প্রতিও ভালোবাসা জন্মায়। আর কোয়েল, সে তো 2 পায়ে চলে ফেলে বেড়ানো একটা মানুষ, তাকে তার মামি কিছু বলবে না, এটা জানে।
যার কারণে মেয়েকেও বউকেও পাঠিয়ে দিয়েছে। হতে পারে, এটা আমার ভাবনা চিন্তা, যে সোনাকে বলেছে একতলাটা দখল করো তোমার মা বেঁচে থাকতে থাকতে। এতদিন কিন্তু আসেনি, মেয়েও বড় হয়েছে, মেয়েও বেশ পটর 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 কথা বলে। তাহলে সেইখানে দাঁড়িয়ে একতলাটা ক্যাপচার করার অভিসন্ধি রয়েছে আমার মনে হচ্ছে সোনার। আর সেটা কোন লেভেলে চলে গেছে। আজকে উজ্জ্বলের ঘরে কিন্তু ওরা খুব সচরাচর ঢুকতো না। আপনারা দেখেছেন যে ভাইয়ের ঘরে মামনি সোনা অত ঢুকতো না, তারা ওই রান্নাঘরে খাওয়ার জায়গায় ওইখানেই থাকতো। আজকে সোনা কত বড় সাহস সঞ্চয় করে আজকে এই বাপের বাড়িতে এসছে দখলদারির জন্যে, তাই না বন্ধুরা? তার আগে হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। কণিকার অনেক জায়গায় ভুল আছে। কণিকাকে এমনি মানুষে বেশ সুন্দর করে গুছিয়ে গালাগালি দেয়, কারণ কণিকা তো ফিরে কিছু বলে না। আরও সব ব্লগাররা নোংরামি করছে, আবার তর্কও করছে। এখন তো মন্দিরা প্রত্যেকটা নেগেটিভ কমেন্টসের উত্তর দেয়। আমার মতে উচিত সব কিছু সহ্য করে নিলে। এরা ওই শ্বশুরের সাথেও শুয়ে দিয়েছিল মন্দিরাকে, তাহলে এরকম সুযোগ পাবে। আর যাদের শুয়ে দেওয়ার অভ্যেস, তারা নিজের পেট ফেলে জন্ম দেওয়া ছেলের সাথেও মাকে শুয়ে দেবে, বাবার সাথেও মেয়েকে শুয়ে দেবে। তাদের আপনি কোনো কিছুতেই মুখ বন্ধ করতে পারবেন না, যতই আপনি কমেন্টসের নেগেটিভ কমেন্টসের উত্তর দেন। সেই জায়গায় দাঁড়িয়ে তো কণিকা তাও দেয় না, তাই না বন্ধুরা? সুবিধা হয়েছে। তবে কণিকার উচিত হয়নি যে ঠিক আছে তুমি আমি বুঝতে পেরেছি তুমি এটা ক্যাপচার করার জন্য, যে দেখো এরা নিজেদের জন্য রান্না করছে, এটা তুলে ধরার চেষ্টা করেছো। দেখো খাওয়া দাওয়ায় সত্যি করেই তোমার শাশুমাকে তোমার বলা উচিত হয়নি, ভালোই হচ্ছে নিজে রোজগার করে খাও। এটা বলাতে কি হয়েছে বলো তো? এক গামলা দুধে দুপোটা গোছনা ফেলে দিয়েছো। তুমি কিন্তু নিঃস্বার্থভাবে তোমার শাশুমাকে দেখভাল করেছো। আজকেই অনেকে বসে যাবে যে তুমি শাশুড়ির সাথে তার আগেও অত্যাচার করেছো। এখানে তো কেউ কম যায় না ভাই। উজ্জ্বলের মা, সেও বলেছে হ্যাঁ তারও তো পেট ফেলে দুটো সন্তান ওইখানে রয়েছে, সোনা আর উজ্জ্বল। উজ্জ্বল খারাপ বলেনি, তো শুনে নিন। শুনলেন? সত্যি করে তার তিল তিল করে জমানো টাকা দিয়ে এইটা বাড়িটা খাড়া করেছে তার বউ। আজকে দেখুন ভাগিদারের সব উদ্ভব হচ্ছে, সেই মাটি ফুঁড়ে ফুঁড়ে বেরোচ্ছে। তারা একবারও উজ্জ্বলের কথা চিন্তা করছে না। আমি এখানে থাকবো, থাকো না, থেকে কণিকার সাথে শর্ট আউট করো। তুমি ভিডিও করে আগে পাবলিক করেছো যে সংসারে অশান্তি হচ্ছে, আর কণিকা কেন বসে থাকবে? আর এরকম একটা সুযোগ ভিউজ কামানোর, আমি মনে করি আগে আমি ভেবেছিলাম এরা মিথ্যাচারিতা করছে, মিথ্যে করে একটা অ্যাটমসফিয়ার তৈরি করেছে যে ননদ একবার ভিডিও করবে, ভাইয়ের বউ একবার ভিডিও করবে। এখন দেখছি না, এটা উজ্জ্বল এখানে চলে এসছে। তাহলে উজ্জ্বল নিশ্চয়ই একটা এইরকম মানুষ মিথ্যা বলবে না, বলবে কি? আমরা তো এইটা আগে কখনো দেখিনি। এমএসএলরা মিথ্যাচারিতা করছে। অতিরঞ্জিত সবাই করে ভাই, অতিরঞ্জিত সবাই করে, মিথ্যাচারিতা সবাই করে ভাই। এইরকম রান্না করা কই মাছ পাতে হাঁটিয়েও দিয়েছে, অনেকে আছে। পারিবারিক কেচ্ছা বলবো না করে প্রচুর বলে দিয়েছে, তাই কি না? হ্যাঁ, এগুলো আর মানুষ জানে না, বোধহয় মানুষ ভুলে গেছে। কখনো ভুলেনি, সবারটা মনে আছে। তবে হ্যাঁ, এরা ক্যামেরা করে করছে, অনেকে ক্যামেরা বন্দি করে না। আজকে কেউ খেতে বসলে বা কেউ খেতে চাইলে আমরা সেই সময় কিন্তু আমাদের মনের মধ্যে রাগ পুষে রেখে দিই, পরে সেটাকে বার করি। সেই জায়গায় আজকে কণিকার তো দোষ ছিলই। চাল যখন সে নিচ্ছে, ভাত করে খেয়ে নিই, তারপর কোমর বেঁধে ঝগড়া করো। কিন্তু এই সুযোগটা কিন্তু সোনা পেয়ে গেল আর উজ্জ্বলের মা পেয়ে গেল, যে মেয়ের পক্ষে। এর মধ্যে অনেক ভুলভালও বলেছে উজ্জ্বলের মা। আমরা দেখেছি দিনের পর দিন বাপের বাড়িতে কণিকা কিন্তু যায়নি, কিন্তু যখন গেছে সময় করে, কারণ উজ্জ্বলের মতন এরকম একজনকে রেখে তার বেরোনো সত্যি করেই মুশকিল। বাজারঘাটে যাওয়া মুশকিল, কিন্তু তাও সে যায়। এমন না যে নিজে ভালো মন্দ খাচ্ছে, পরিবারের অন্যদের দিচ্ছে না। এটা আমরা দেখেছি, এটা আমাদেরকেও বোঝাতে আসতে পারবে না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে শাশুমার জন্য সে অনেক করেছে। আজকে খাওয়ার পর যদি বসতো ঝগড়া করতে, তাহলে ব্যাপারটা মানুষে নিত না। কিন্তু তারা এই যে রান্না করে খাবে না, এটা মানসিক যন্ত্রণা দেওয়া। এবং অবশ্যই করে শাশুমার সাথে কিছু হয়নি, কিন্তু শাশুমা এই সুযোগে
তার বাপের বাড়ি তার মা বুদ্ধি দিচ্ছে এটা বললো। তার মাকে দেখলেও বোঝা যায় যে উনি খুব সরল সিধা মানুষ। আমি কণিকার মায়ের কথা বলছি। এই রকম দালাল তার ভিডিওতে বলেছিল। আমি শুধু অবাক হয়ে যাই, দালাল নিজের সংসার নিয়ে পারে না, পরের ভিডিওতে আসবো সম্পত্তির ভাগাভাগি নিয়ে। সে চলে গেছে, কণিকার দাদা বৌদি নাকি তাকে কমেন্ট করেছে, সে চলে গেছে বুলটি মানে কণিকার যা, তাকে নাকি কমেন্টস করেছে যে আমার উপর এরকম অত্যাচার হচ্ছে। আমি শুধু অবাক হয়ে যাই, কোন লেভেলে গিয়ে MSL-এর পিছনে লেগেছিল বলে আজকে তাকে ওই রকম বলেছি না কালকে, একটা কাল্পনিক একটা বিষয় যে একটা ব্লগারের পিছনে কখন লেগেছে, কিভাবে লেগেছে, কেন লেগেছে। সমালোচনা জগতে আমরা করব, কিন্তু আদা জল খেয়ে তাদের মৃত্যুমুখে পতিত করব না। যেটা দেখতে পাচ্ছি না সেটা বলবো না, সমাজে তাদের পদদুস্ত করব না, অপমানিত করব না, তাই না? তাহলে সেটা হবে ক্রাইম। দিনের পর দিন ক্রাইম করছে, বলবো নোড়া দিয়ে মুখ থেতলে দেওয়া মানেই হচ্ছে তাকে মেরে ফেলার একটা উস্কানিমূলক মানে কি বলবো সাপোর্ট করা, সেটা নিয়েও আসবো। আজকে উজ্জ্বল কণিকা, উজ্জ্বল দামি কথা বলেছে। আমি তিল তিল করে আমার বউ, সত্যি করেই খরচা কম না তো, আজকে বেড শুল হয়ে যেতে পারতো, হয়েও গেছিল, ট্রিটমেন্ট করে আজকে উজ্জ্বল এই জায়গা। তাহলে বিনা পয়সায় তো আর ওষুধগুলো আসেনি, তাহলে তাকে কষ্ট করে অর্জিত টাকা দিয়ে বাড়ি করতে হচ্ছে। সেখানে এসে যদি কেউ ভাগ বসায়, থাকুক না, মেয়েরা বাপের বাড়ি মা আছে, থাকুক না। আর আমরা তো এতদিন এইগুলো খেয়াল করিনি, কারণ তারা দেখায়নি। এখন যেন মনে হচ্ছে পরিকল্পিত। মেয়েও বড় হয়েছে, মেয়েও মুখ নাড়তে পারবে, আবার মাও বলছে, আর সেখানে কোয়েলের দিদুনও রয়েছে। তাহলে সোনায় সোহাগা, এই সুযোগে নিচটা লিখিয়ে নাও, তাহলে ভবিষ্যতে ওখানে কোয়েল থাকতে পারবে আর সোনা থাকতে পারবে। আমার মন বলছে, আমি জানি না, তবে কাল পর্যন্ত আমার জন্য মনে হয়েছে অভিনয় অভিনয়। আজকে আমার কোনো অ্যাঙ্গেল থেকে অভিনয় মনে হচ্ছে না। এর কারণ হচ্ছে ঘরে কিন্তু কোয়েল ঢুকতে পারেনি ভিডিও করার জন্য। তার মানে সে মামাকে যে ভয় পায় বোঝাই যাচ্ছে, আর এইসবের মধ্যে সে যে নেই সেটাও বোঝা যাচ্ছে। আমি জানি না সোনা কি ভিডিও ছাড়বে। ওই ঘরের মধ্যে যে বাক্যালাপ হয়েছে, কথোপকথন হয়েছে সবার সাথে, সেটা হয়তো ক্যাপচার করতে পারবে না। আর যদি ক্যাপচার করে মানে দরজার বাইরে থেকে করেছে, উজ্জ্বলকে ক্যাপচার করতে পারবে না। আমি জানি না কি হয়েছে, কিন্তু এই থেকে বোঝা যাচ্ছে যে কোয়েল এখানে ঢুকতে ভয় পেয়েছে, নাহলে ক্যামেরা খুলেই মা আরম্ভ করে দিয়েছে। তাহলে মা আর মেয়ের পরিকল্পনা এগুলো, তাই কিনা? আজকে সত্যি করেই কণিকা রাগ করতো না যদি চাল ওদের জন্যও নিত, তাহলে উপরে যদি সোনা আর উজ্জ্বলের মা আর কোয়েল খায়, তাহলে আয়স্মিতা কি দোষ করেছে না? তাহলে এইটাই ছিল আমার বক্তব্য, যে কি পরিমাণে এরা নিজেদের তুলে ধরছে। এটা কিন্তু একদম ভালো না। মানুষ কিন্তু বলতে ছাড়বে না, মানুষ শুধু সুযোগ খোঁজে। অনেক ক্রিয়েটার আছে হাতে গোনা। আমার মনে হয় প্যাশন উইথ এপি নাকি খুব নোংরা ভাষায় কণিকাকে আক্রমণ করছে। আমি দেখিনি, দেখে নিশ্চয়ই প্যাশন উইথ এপিকে বলবো। তোমাকে যখন বলেছিল, ভাবিনি যে কোনোদিন তোমার হয়ে ভিডিও করেছি বা তুমি আমার হয়ে ভিডিও করেছি, ভেবেছি একটা মানুষ হিসাবে তোমার পাশে দাঁড়ানো। সেই জায়গায় সমালোচনা প্রচুর করা যেতে পারে, নোংরামি দিয়ে নয়। কণিকা এমন মেয়ে না যে ক্লিভেজ দেখিয়ে ভিডিও করে ভিউজ কামাবে। আমি শুনেছি, এখনও ভিডিও দেখিনি। আর ভিডিওতে এরম কিছু যদি পাই, অবশ্যই করে প্যাশন উইথ এপির এগেনস্টে আমার ভিডিও নামবে যে কেন এইসব হচ্ছে। আমাকে একজন ভিউয়ার্স বারবার বলছে যে এরকম বলছে, আপনি বলুন। কালকেরটা তো বললো আপনি কি প্যাশন উইথ এপিকে ভয় পান। এখানে কেউ কাউকে আমরা ভয় পাই না। কেন ভয় পাবো? আমরা এমন একটা দেশে বাস করি, স্বাধীনভাবে বক্তব্য রাখার অধিকার সবার আছে। তবে স্বাধীনের মধ্যে যেন অন্যকে পরাধীন বানিয়ে দিচ্ছি এরকম বক্তব্য যেন না থাকে। অন্যকে কটূক্তি, অন্যকে রেড লাইট এরিয়ায় নামিয়ে দিচ্ছি এরম যেন বাক্য না থাকে, সেটা দেখতে হবে। এখানে আমি কাউকে ভয় পাই না। নিজে যদি নিজের জায়গায় ঠিক থাকো, তোমাকে একটা চুল কেউ বাঁকা করতে পারবে না। আর উজ্জ্বল কণিকা, সোনা, তার ওর মাকে বলবো ব্যাপারটা ক্যাপচার করুন। ভিউজ অনেক হচ্ছে দুই তরফে, কিন্তু এটার একটা শর্ট আউট আছে। এখানে মামনিকে ডাকুন, আপনার জগদীশ নাকি জগবন্ধু কি নাম ওনার বড় ছেলে, তাদের ডাকুন, চারজনে বসে দেখুন সোনা কি বক্তব্য রাখছে। সোনা একবার বলে আমি থাকবো, একবার বলে কেন আমি জমি নেবো না। ও নিজেই পাগলি। কালকে আরসের ভিডিওটাও তো দেখলাম। এরম করলে
সোনা তুমি কিন্তু মুছে যাবে, কেউ তোমাকে সাপোর্ট করবে না। তুমি ভাবছো ভিউজ পাচ্ছ, এরকম পারিবারিক কেচ্ছা বাপের বাড়িতে এসে করছো, রথ দেখাও হচ্ছে, কলা বেচাও হচ্ছে, সমালোচনাও হচ্ছে, বাপের বাড়িতে থাকাও হচ্ছে, ভিউজ কামানো হচ্ছে, তাহলে সেগুলো বালি কিন্তু জনতার মার দুনিয়ার বার, বুঝলে কি না? ভগবান পরে দেখবে, আগে জনতা তো পেদিয়ে নেবে মুখের ভাষা দিয়ে, কোনো ভায়োলেন্স না। আমি শুধু বলবো প্রত্যেকজন করো কেচ্ছা বিক্রি, এখানে কে করছে না ভাই, শুধু লিমিট রেখো। এমন কিছু বলো না মানুষ 180 ডিগ্রি ঘুরে কণিকার বিপক্ষে চলে যায়। আর উজ্জ্বলের মাকে বলবো কণিকার সাথে খাওয়া তো যায়, এত বছর ধরে তো খাওয়া গেল, তাহলে মেয়ের জন্য নিজেদের জায়গাটা নষ্ট করবেন না। পরবর্তীকালে মেয়ের বাড়ি চলে যাবে, পরিকল্পনা নিয়ে এসছে, বাগাতে এসছে, তখন এই কণিকার সাথে আপনার খেতে হবে, আপনার সাথেও কণিকার থাকতে হবে। এটাই ছিল আমার বক্তব্য। এইখানে পারিবারিক কেচ্ছা বিক্রি কে না করছে, তবে আজকে এক্সট্রিম লেভেলে চলে গেছে, যেখানে উজ্জ্বল বলেছে থাক খা, আর একটা দামি কথা বলেছে, ছেলে ভালো তো, হ্যাঁ মা ভালো হলেই ছেলে ভালো হবে, এটা কিন্তু ঘটনা। আবার ছেলে ভালো হলেও মা ভালো হবে, একতরফা হয় না। মা করে যাবে কর্তব্য, মা ভালোবেসে যাবে, ছেলে দুচ্ছাই করলে মায়ের মনে কিন্তু কষ্ট হবে। ঠিক তেমনি ছেলে মা করে ভালোবাসলেও মা যদি একচোখো হয়, তাহলে সেই ভালোবাসা বেশি দিন টেকে না। আর উজ্জ্বলের ক্ষেত্রে আমরা দেখেছি 4 ভাই বোনের 3 ভাই বোন কীভাবে ঝাঁপিয়ে পড়ে উজ্জ্বলের জন্য, কোলে করে নিয়ে গেছে তার দাদা, এটা কিন্তু আমরা ভুললে হবে না, তাই না? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে উজ্জ্বলের মা উজ্জ্বলকে ভীষণভাবে ভালোবাসে বলেই তার সাথে রয়েছে, বাড়িটা করেছে তার মায়ের ভরসায়। আজকে দাঁত ফোটাতে এসছে সোনা, সেটা কি করে মানব বলুন তো? ধর্মসংকটে পড়ে গেছে উজ্জ্বলের মা। তা আমি বলবো কেচ্ছা বিক্রি করো, ভিউজ তো হচ্ছে, কিন্তু এটা কাল পর্যন্ত আমি ভেবেছিলাম বেশ পরিকল্পিত, স্ক্রিপ্টেড। আমার আজকে মনে হচ্ছে নোংরামও হচ্ছে, নিজেদের পারিবারিক কেচ্ছা নিজেরা বিক্রি করে ভিউজ গেন করছো, করো। তবে সোনা অন্যায় আবদার করলে তোমার সাথে কেউ থাকবে না, ঠিক আছে? আজকে ও কিন্তু কোনোদিন উজ্জ্বলের ঘরে ঢোকে না, ভাই হলেও বড় ওদের জমা দিয়ে চলে। আজকে সমস্ত লেভেল ছাপিয়ে গেছে, তার মানে মনের মধ্যে একটা লোভ জন্ম নিয়েছে। আর সেই লোভ কে তৈরি করেছে? আমার তো মনে হচ্ছে এটা কোয়েলের বাবা, মানে সোনার হাজব্যান্ডের পরিকল্পিত একটা প্রয়াস যে নিচটা দখল করো গিয়ে। তো এইটুখানি আমার বক্তব্য ছিল। আর একটা ভিডিওর সাথে আসছি, আর সেটা হচ্ছে জমি ভাগ, সেখানে সব সন্তানদের অধিকার আছে, সেই না ঝিকে মেরে বউকে শাসন, তাই না রে দালাল? নেক্সট ভিডিও আসছে, চলো, লাভ ইউ অল।